ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو محاش أو كما قال عليه الصلاة والسلام. মোহব্বতের সাথে অন্তরটাকে মদিনার দিকে ঝুঁকে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের পথিক তুমি, একই পথের পথিক আমি। কবর পথের পথিক তুমি, একই পথের পথিক আমি। তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে
নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মার্কাজ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 30 জানুয়ারি 2026 রোজ শুক্রবার সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আদিরুজ্জামান সাহেব, সহসভাপতি জনাব আব্দুল হামিদ মাস্টার সাহেব এবং স্টেজে উপস্থিত এই মুহূর্তে বর্তমান সময়ের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান কিরাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে ফিতনা ফাসাদের জামানায়, যেই সময়ে মানুষ নেক আমল থেকে পিছিয়ে থাকে, গুনার আমলের দিকে মানুষ প্রতিযোগিতার সাথে এগিয়ে যায়, এমন দুর্দিনে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে আল্লাহ তাআলা যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্যই শুকর আদায় করে দিল থেকে আবেগ ভরে উচ্ছ্বাসে উঁচু কণ্ঠে আল্লাহর দেওয়া জবানে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? খুশির আওয়াজ জোরে হয়, বলি আলহামদুলিল্লাহ। পুরি সকলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি ঢাকা থেকে আসছি। জুমার নামাজের পরে তিনটা দাওয়াত ছিল, খাওয়ার দাওয়াত না, দৌড়ানোর দাওয়াত। যেহেতু গুলশান থাকি, ওইখানে বাংলাদেশের সব হেভিওয়েট পার্সনরা থাকে। আমাদের বাংলাদেশের বিএনপির বর্তমান যিনি প্রধান তারেক রহমান, আমাদের মসজিদ থেকে একটু সামনে তার বাসা। তো বুঝতেই পারতেছেন কোন জায়গায় থাকি, কতটুকু শান্তিতে থাকি, বুঝতেছেন তো না? এরপরে গাড়ি, ভালো গাড়ি দেখে উঠছি, মনে করছি 2 ঘন্টা লাগবে, লাগাইছে 4 ঘন্টা। মাথা ব্যথা, আর আমার সময় খুব কম। নামাজের পরে একজন এসে কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নিয়ে যাওয়াটা এটা কতটুকু শরীয়ত সম্মত জায়েজ ওনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ তারা অনেক বড়। তারা কি অনেক বড়, এদের কাছে কোরআন হাদিসের দাম নাই, ঠিক কিনা বলেন? এদের কাছে কোরআন হাদিসের কি নাই? আওয়াজটা বাড়ানো যায়। এদের কাছে কোরআন হাদিসের কোনো দাম নাই, বুঝতে পারছেন? এদেরকে যদি বুঝাই, বুঝে না। এত এত মানুষ, তাদের টাকার শুধু গরম, টাকার গরম, টাকার গরম। এরপরে একজনে ব্যবসায় প্রতিষ্ঠানে দোয়া করাইবো, সব এমপি মন্ত্রী বাংলাদেশের হেভিওয়েট লোক সব ওখানে নামাজ পড়ে, ভয়ে কথা কইতে পারি না। কিন্তু আজকে কইছি ইচ্ছা মতো, বলেন না আলহামদুলিল্লাহ। আজকে ভয় পাইনি, আজকে অনেক কথা বলছে। এটা আসবে, মিডিয়াতেও আসবে কথাগুলো। এই জন্য ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জায়গায় বসার তৌফিক দিচ্ছেন, যে অনেক বড় নিয়ামত। আমি গ্রামে আসলে দেখতেছি যে এই যে কত সুন্দর করে আপনারা বসে আছেন, কত জোরে বললেন সুবহানাল্লাহ, কত জোরে বললেন আলহামদুলিল্লাহ, কত জোরে বললেন আল্লাহু আকবার। এই শব্দগুলো বলার ঢাকার অনেক বড় লোকদের তৌফিকই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। আমাদের জবানে আসে আল্লাহু আকবার। দুনিয়াদাররা শুধু টাকা 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 টাকা, বাড়ি 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 বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি। গ্রামের জনসাধারণ মানুষের ইমানের চাইতে এদের ইমান অনেক লো। গ্রামের আত্মা মুসলমান অনেক বড় ইমানদার, বলেন না সুবহানাল্লাহ, অনেক বড় ইমানদার। এই জন্য আসলে ঢাকা এটা বর্তমান কিয়ামতের একটা জায়গা হয়ে গেছে, বুঝতে পারছেন? কিয়ামত, নামাজ পড়তেছি, নামাজের সময় ভাই সব অমুক জায়গায় তমুক জায়গায় দিবেন দিবেন, কি দিবেন বুঝে নিন, কোন যে কোনো সময়। নামাজের সময় মুসলিম দেশে বসবাস করি,
এই দেশে নামাজের সময় 2 বছরের প্রচারণা চলতেছে। কেন আজানের সময় থেকে শুরু করে জামাতে শেষ পর্যন্ত এতটুকু অপেক্ষা করা যায় না? আশ্চর্য সমাজ, আশ্চর্য রাষ্ট্র, আশ্চর্য দেশ, কিছু বলাও যায় না। বলে গুম করে লেগে নাই করে লেগে। আল্লাহ বুঝ দান করেন। এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, ধনীরা যদি জানতো যে সুবহানাল্লাহর দাম কতটুকু, এরা টাকা পয়সা ধয়া সুবহানাল্লাহ পড়তো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের এক উস্তাদ, উনি বলতেছে যে আমি দুবাই যাচ্ছি বিমানে, আমার সাথে বসে বসে একজন টাকা গুনতেছে। তো আমার ওই টাকা মানে আমি বসে বসে সুবহানাল্লাহ পড়তেছি। তো সে বলতেছে আমি কয়েকশো কোটি টাকার মালিক। তো উনি বলতেছে আমি যে একবার সুবহানাল্লাহ বলছি, আমার একটা সুবহানাল্লাহ সমান তুমি না। সুবহানাল্লাহ। তোমার কয়েকশো কোটি টাকা কেন, কয়েক লক্ষ কোটি টাকা আমার এক সুবহানাল্লাহ সমান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝখানে পুরো জায়গা আল্লাহ ডেকে দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ, এত দাম। সুবহানাল্লাহ। ওরা তো যদি বুঝতো, এই বিত্তশালীরা যদি বুঝতো, কয়দিন আগে যে ভূমিকম্পটা গেছে, আমি ছিলাম 7 তলার উপরে, আমি বুঝছি ভূমিকম্প কি। আর যে 16 তলায় ছিল সে আরো বুঝছে কি। যদি কখনো ঢাকা শহরে বড় কোনো ভূমিকম্প আসে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় হেভিওয়েট লোকগুলো তো আমাদের আশেপাশে, সব একসাথে মাটির নিচে চলে যাবে, একসাথে গর্তের মধ্যে চলে যাবে। এত কঠিন জায়গা, নোংরামির অভাব নাই। হাফ প্যান্ট পরে, শার্ট পরে, প্যান্ট পরে পরে ঘুরে, এই হলো হালত। এই জায়গায় থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সংক্ষিপ্ত সময় একটু কথা বলি, যেহেতু আমার সময় 30-40 মিনিট দেওয়া হয়েছে। আমরা যে পড়লাম আলহামদুলিল্লাহ, প্রশংসা করলাম কার? জোরে বলি কার? দুনিয়ার কোন মানুষের, কোন নেতার, কোন মন্ত্রীর, কোন এমপির? কার? জোরে হবে কার? আল্লাহর প্রশংসা। দুনিয়ার কোন নেতার যদি প্রশংসা করা হয়, সে বড় জোর আমার 1 বস্তা চাল দিব, 2 বস্তা গম দিব, 3 বস্তা আদা দিব, 5টা রেশনের কার্ড দিব, 2টা হয়তো ফ্যামিলির কার্ড দিব। কিন্তু যদি একবার পড়ি সুবহানাল্লাহ, আজ 2026 সালের জানুয়ারি মাসের 30 তারিখের রোজ শুক্রবার রাত 10টা 13 মিনিট, একবার যদি সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ তাআলা এই মুহূর্তে সময় দিয়ে ব্যক্তির নাম সহ জান্নাতে একটা গাছ লাগাই দিব। ওই জান্নাতের এক একটা গাছের এক একটা পাতার মধ্যে দেওয়া থাকবে 2026-এর শুক্রবারের রাত 10টা 13 মিনিটে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এই সুবহানাল্লাহর বিনিময়ে এই গাছটা। সুবহানাল্লাহ জোরে বলে। গাছ আরেকটা লাগছে, আরেকটা লেগে গেছে, আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। যদি বুঝতাম, যদি বুঝতাম। আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ বুঝ দান করেন। এই তাসবিহগুলোর মূল্য মর্যাদা আল্লাহ আমাদের নেতাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে, আল্লাহ এদেরকে আগে বুঝার তৌফিক দেখ, তাহলে তাদের জবানে আল্লাহর প্রশংসা আসবে। 5-6টা গোলামদের মতো ওই কইতেও তো ভয় লাগে না, মুখ দিয়ে কি পরিমাণ আপা 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 হইছে, কি পরিমাণ আপনি সব, আপনি সব। সে সব না, আল্লাহ সব। জোরে বলেন আল্লাহ ছিল সব, আল্লাহ ছিল সব। ভুলে গিয়েছিলাম আমরা, লম্বা সময় ভুলে গেছিলাম যে আল্লাহ আমাদের সব। এখন আবার সময় এসেছে, আল্লাহ সব, বাকি সব পর। ঠিক কিনা? জোরে বলেন সব পর। সব শুধু টাকার জন্য রাজনীতি, সব শুধু ক্ষমতার জন্য, সব শুধু চেয়ারের জন্য। আল্লাহ শুধু আমার জন্য। আল্লাহ বুঝদান করেন। একবার সুবহানাল্লাহ যদি কেউ করতে পারে হৃদয় থেকে, তাহলে তার জান্নাতে একটা গাছ হয়। গাছের ছায়া 500 বছরের রাস্তা। 500 বছরের, দুনিয়ার 500 বছর না আখিরাতের? আখিরাতের 500 বছর। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারু 50,000 সানা। 50,000 বছরের
দিন হলো আখিরাতের এক দিন। এরকম 500 বছর লাগবে শুধু গাছের ছায়াটা ধরেছে। কতটা ধনী আপনি আমি যারা সুবহানাল্লাহ এখন করতেছি, সুবহানাল্লাহ, কতটা ধনী। এরপরে পড়লাম আলহামদুলিল্লাহ, প্রশংসা করলাম কার? আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, হাসরের মাঠে কিয়ামতের দিন বিচারের দিনে ডান হাতে আমলনামা দিয়ে মিজানের পাল্লা পুরা 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 আল্লাহ নেকি দিয়ে ভার করে দিবে। কে দিবে? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যদি কেউ পড়ে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমে পড়ে বলেন, যদি কেউ প্রশংসা করে, যদি কেউ আল্লাহ তাআলার শুকর আদায় করে, যেই বিষয়ে শুকর আদায় করবে আল্লাহ তার সেই বিষয়ের নিয়ামতকে বাড়ায় দিবে। করেন আলহামদুলিল্লাহ। এবার করেন চোখের নিয়ামতে, করেন আলহামদুলিল্লাহ। কানের নিয়ামত, কিডনির নিয়ামত, জবানের নিয়ামত, শুনতে পারতেছি, দেখতে পাচ্ছি, বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। হাজারো আছে মানুষ দেখতে পারে না, আমি পারি। হাজার মানুষ বলতে পারে না, আমি বলতে পারি। হাজার মানুষ শুনতে পাচ্ছে না, আমি পারি। আলহামদুলিল্লাহ। যেই নিয়ামতের উপরে শুকর হবে আল্লাহ সেই নিয়ামতকে বাড়ায় দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা আমাদের সময়কে নষ্ট না করি। শাবান মাস চলতেছে, আর হয়তো অল্প কিছুক্ষণ সময় আছে। আমি কয়েকটা আমলের কথা আপনাদেরকে শুধু বলবো। ইচ্ছা ছিল অনেকগুলো কথা বলার, কিন্তু যেহেতু সময় একেবারে লিমিট, আল্লাহ চাইলে কখনো বলা হবে। ভাই, দুনিয়াতে আসলে কোনো শান্তি নাই। দুনিয়াতে আসলে কোনো শান্তি নাই। আমি ছিলাম ভৈরবে, আল্লাহ তাআলা ঢাকায় নিয়ে গেছেন। মনে করছি রাজধানী অনেক বড় লোক, অনেক কিছু। বিশ্বাস করেন, ওখানে যাওয়ার পরে মনে হয়েছে আমরা গরিবরা অনেক সুখে আছি। 3 দিন 4 দিন আগে এক লোক আমার বসে গাড়িতে উঠেন, অনেক বড় লেফট কর্নেল সম্ভবত, অনেক বড় পর্যায়ের লোক উঠছে, বাসায় নিয়ে গেছে আমার। আমি দেখে হয়রান, কোথায় আসলাম? ছেলে মেয়ে সব প্যান্ট শার্ট পরা, স্ত্রী উনি মিলে স্ত্রী। আমি মনে করছি বেড়া আছে, বেড়া। আমার বলছে বুঝান। আমি আপনি আমারে বুঝান। কি বুঝাইতাম? এই যে দেখেন, এটা বেটা না বেডি, আমার ওয়াইফ। কি বুঝাইতাম? আমার ওয়াইফ আমার মানে না। আমাদের গলায় ছুরি ধরে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলে, বাড়িঘর লিখে দেওয়ার কথা বলতেছে। প্রত্যেকটা পরিবারে বিশ্বাস করেন মুসলিম ভাইরা আমার, সম্পদের মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। যার যত বেশি সম্পদ সে তত বেশি অশান্তির দাবানলে জ্বলতেছে, অশান্তির দাবানলে জ্বলতেছে। যারা শুধু একটু দোয়ার জন্য আসে, একটু দোয়া করেন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। কি করব? আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছে। আমরা জান্নাতে আছি, জান্নাতে। একজন কৃষকের স্ত্রীও তার সাথে এরকম ব্যবহার করে না, কোটিপতির স্ত্রী তার সাথে যে ব্যবহার করে। গ্রামের কৃষকের স্ত্রী সারা রাত স্বামীর খেদমত করে, কিন্তু ঢাকার কোটিপতিদের স্ত্রীরাও এই পরিমাণ ইজ্জত করে না। আল্লাহ এটা মিডিয়াতে গেলে কি জানি হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই, সময় খুব কম। দুনিয়ার পিছনে না ছুটে চলেন আমরা আখিরাতের পিছনে ছুটি। বলেন ইনশাআল্লাহ। শাবান মাস চলতেছে। কি মাস? এই মাসটার নাম শাবান। এরপরের মাস রমজান। প্রিয় ভাইরা আমার, হায়াত আস্তে আস্তে আমাদের ছোট হয়ে যাচ্ছে। 30 বছর আগেও দিন যাইতো না, আর এখন দিন ধরে রাখা যায় না। সময় আমরা কোন দিক থেকে হারিয়ে ফেলতেছি কেউ বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এজন্য এই কঠিন সময়ে সারা দেশ এখন মনে করেন যে একটা কঠিন সময় পার করতেছে দেশ। সকলে নির্বাচনের গরমে, নির্বাচনী প্রচারণায় সবাই সবার মতো করে দৌড়াচ্ছে। প্রত্যেকেই টেনশনে আছে, কি হবে কি না হয়, কে না আসে, কে না বসে, কে না কি করে। এমন একটা কঠিন সময়ে আমাদের দোয়া একমাত্র আমাদের তাকদীরকে লিখে দিতে পারে।
আমাদের আমল আমাদেরকে সৎ একটা নির্বাচন, সঠিক নির্বাচন দিতে পারে। আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের চোখের পানি এই দেশে আবারও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। মানুষ মনে করে যে ভোটের মধ্যে সবকিছু নিজের হাতে সব, না ভাই। কোরআনে আল্লাহ কি বলছে, হাদিসে কি বলা হয়েছে? যখন জমিনের পরিবেশ খারাপ হয়, যখন নামাজ কমে যায়, যখন জিকির কমে যাবে, যখন গুনাহ বেড়ে যাবে, আল্লাহ ওই দেশে জালেম বাদশা নিযুক্ত করে দেবে। তাহলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ যে কোরআনে বলছে জমিনের মধ্যে যত সমস্যা তোমরা দেখো, একটাও এমনি এমনি না, সব তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের হাতের কামাই সব। অতএব 12 তারিখ প্রত্যেকে ইয়া নাফসি করে নিজের আমলের দিকে নিজে নজর দিই। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এজন্য দোয়া করি বেশি বেশি, আল্লাহ যেন ইনসাফ ওয়ালা মানুষ দেন, যিনি আসলে নামাজ কায়েম হবে, যিনি আসলে যাকাত কায়েম হবে, যিনি আসলে আল্লাহ তাআলার কোরআনে যে আল্লাহ তাআলা অর্থ ব্যবস্থা দিয়েছে সেই অর্থ ব্যবস্থা সমাজে কায়েম হবে। কোরআনে আল্লাহ যে বিচার ব্যবস্থা দিয়েছে সেই বিচার ব্যবস্থা যেন সমাজে কায়েম হয়। পারবো না ইনশাআল্লাহ দোয়া করতে আল্লাহর কাছে? এজন্য বেশি বেশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আমলের জন্য চেষ্টা করা, আমলের ফিকির করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শবে বরাত সামনে চলে আসতেছে। আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি জিকির করো। বেশি বেশি কি করো? বেশি বেশি জিকির করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোরআনে একমাত্র ইবাদত, একমাত্র আমল যেটা পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ বেশি বেশি করতে বলেছেন। অন্যান্য সকল আমলগুলোর ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমরা এই আমলটা সুন্দর করে করো, উত্তম ভাবে করো, কিন্তু একমাত্র জিকিরের ব্যাপারে আল্লাহ বলেছেন এই আমলটা বেশি বেশি করো। সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করেন ভাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। من قال لا إله إلا الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة। আল্লাহর রাসূল বলেন 100 বার যদি প্রতিদিন কেউ কালিমে তয়্যিবা পড়ে, কতবার? 100 বার। কতবার? 100 বার যদি প্রতিদিন কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের মাঠে তার চেহারাটাকে পূর্ণিমার মতো আলোকিত করে বিচারের মাঠে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 100 বার পড়তে সময় লাগবে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 মিনিট। এই 7 মিনিটে বিচারের মাঠে আল্লাহ তাআলা, আমি যদি কালো মানুষটাও হই, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দিয়ে আল্লাহ হাসরের মাঠে আমাকে উঠাবেন। এজন্যই পড়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো হক ইলা নাই। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো হক ইলা নাই। তার মানে হলো শিরিক মুক্ত ঈমান আল্লাহ আমাদেরকে এই কালিমার মধ্যে শেখাচ্ছেন। শিরিক দুনিয়ার কেউ পছন্দ করে না। শিরিক দুনিয়ার কেউ পছন্দ করে? শিরিক দুনিয়ার কেউ পছন্দ করে? আরো জোরে বলেন, কেউ পছন্দ করে? শিরিক মানে শরীক করা, অংশীদার করা, সমকক্ষ করা, সমান মনে করা, সমান তালে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে হলো, খেয়াল করে দেখুন, আমার সন্তানকে আমি লালন পালন করার পর যদি আমার সন্তান অন্য কাউকে বাবা বলে, এটা আমি মানবো?
আমার স্ত্রী যদি আমাকে স্বামী না মনে করে, অন্যকে স্বামী মনে করে, অন্য কোনো পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে, এটা আমি মানবো? তার স্বামীর জায়গায় অংশীদারিত্ব আমি পছন্দ করি না। সন্তানের জায়গায় আমার সন্তান আমাকে বাপ না বলে অন্য কাউকে বাপ বললে এটা আমি মানতে পারি না। এজন্য হলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, সারা দুনিয়ার সব কিছুর রব হলো আল্লাহ। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন শিরক কখনো পছন্দ করে না। এজন্যই এই কালিমার এত পাওয়ার। 80 বছরের কাফের যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 80 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবরাত যেতে চলে আসলো ভাই, শেষ কথা হলো, এখানে মুরব্বীরা যারা আছি আপনাদের কাছে ছোট্ট একটি কথা।